শিবিরকে এক ধরনের নিষিদ্ধ বলা যায় ওই সময়। মানে শিবির মানেই তাকে মারা যায়। আবার যারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের রাজনীতি করত তারা আসলে প্রকাশ্যে পরিচয় দিতে পারেনি। আমি আপনার একটা পরিচয় জানি, আর একটা পরিচয় জানতাম না। 5 আগস্টের পরে সেটা আমি জানছি। মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন শিবির হায়েনার রূপ লুকিয়ে ছাগলের রূপ ধারণ করেছে। ছাগলের রূপ ধারণ করাতেই কি ডাকসু নির্বাচনে বাজিমাত? শিবিরের এই ভূমিধস বিজয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই প্রশ্নের উত্তর মনে হয় শিবিরের কেউ দিলেই ভালো হয়। তারপরেও যেহেতু প্রশ্ন করলেন, আমার মনে হয় এই ধরনের হায়েনা বলা, ছাগলের রূপ, এই শব্দগুলো অ্যাভয়েড করাটাই বেটার। কারণ আমরা আসলে পরিবর্তনের দিকে যাচ্ছি। আমাকে চিন্তা করতে হবে যে ঠিক আছে, শিবির জিতেছে, খুব ভালো কথা, আমারও তো জেতার সুযোগ ছিল, আমি কেন পারলাম না? তার মানে আমাকে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে হবে, যেটা আমি ব্যর্থ হয়েছি। এবং আমি ব্যর্থ হয়েছি এর মানে এই নয় যে আমি আগামীতে জিততে পারবো না। বিএনপি বড় একটি দল, ছাত্রদল বড় একটি সংগঠন। তারা যদি খুব ভালোভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের সাথে মিশে যায়, আমার মনে হয় যে বছর খানেকের মধ্যে তারা খুব ভালো একটা পজিশনে চলে যেতে পারবে। এটা সত্য, আপনাকে মানতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছে, আমরা হলে থাকতে পেরেছি। আমি নিজেও 5.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছিলাম, কিন্তু আমি কখন আর হলে থাকতে পারলাম না বা ঢুকতে পারলাম না। 2018 সালের 8 এপ্রিল রাতে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে, তখন অভিযোগ দেওয়া হলো যে আমার নির্দেশনা এটা ঘটেছে, এবং পরবর্তীতে আমার নামে মামলা হয়। আমি একমাত্র হুকুমদাতার আসামি হই, আমি জেলেও গিয়েছি এই মামলায়। তো যাই হোক, যখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেলাম, তখন আর হলে থাকতে পারিনি। ঠিক একইভাবে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সবসময় রাজপথে প্রকাশ্যে স্লোগান দিয়েছে 1, 2, 3, 4 শেখ হাসিনা গদি স্যার, স্বৈরাচার এবং ফ্যাসিস্ট নানান ধরনের বক্তব্য হাসিনার বিরুদ্ধে সরাসরি দিয়েছে। হ্যাঁ, শিবিরও দিয়েছে। তবে সেইটা আসলে তারা যেভাবে ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র দল যেভাবে আসলে প্রকাশ্যে দিতে পেরেছে বা কিছু কিছু সুযোগ হয়েছে, সেটা শিবিরের ক্ষেত্রে হয়নি। কারণ শিবিরকে এক ধরনের নিষিদ্ধ বলা যায় ওই সময়। মানে শিবির মানেই তাকে মারা যায়, তাকে কুপানো যায়, তাকে আবরার ফাদের মতন পিটিয়ে হত্যা করা যায়। এই ধরনের ব্যবস্থা হাসিনা তৈরি করেছিল। আমি এইটা কেন ব্যবস্থা বললাম, মানে এইটা ছিল এক ধরনের নিয়ম বা নীতির মধ্যে, ও শিবির ওকে যা ইচ্ছা তাই করা যায়, যেটা ছাত্রদলের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি, ছাত্র অধিকার পরিষদের ক্ষেত্রে অতটা অমানবিক হয়নি। যদিও তাদের উপর জুলুম হয়েছে, ছাত্রদলের অসংখ্য নেতাকে হত্যা করা হয়েছে। আমার একটা ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে প্রশ্ন, সেটা হলো ধরেন ছাত্রলীগের আস্তিনের নিচে মোশাররফ ভাই যেমনটি বলছিলেন, বা অনেকেই বলে থাকেন যে তারা গুপ্ত অবস্থা থেকে রাজনীতি করেছে, ছাত্রলীগ সেটা পরিচয় পায়নি। আপনারা যারা অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট করেছেন, ক্যাম্পাসগুলোতে অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মুভমেন্ট করেছেন, আপনি বলছেন যে আপনাদের পাশাপাশি ছাত্রদল স্লোগান দিয়েছে, শিবিরও স্লোগান দিয়েছে। আপনাদের কাছেও কি তৎকালীন শিবিরে যারা ক্যাম্পাসের ভিত্তিক রাজনীতি করতেন গুপ্ত ছিলেন কিনা? আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দেব, যেহেতু সহজ প্রশ্ন এবং যেটা নিয়ে সবসময় আলোচনা হয়। আমি একটু আমার বক্তব্যটা শেষ করি। তো আমি যেটি বলছিলাম, যে কারণে শিবিরের যারা মহানগর পর্যায়ে রাজনীতি করেছে, তারা অনেকটা ঝটিকা মিছিল বা ছোট্ট প্রোগ্রাম করে শেষ করে দিয়েছে যে আমরা মাঠে আছি। আবার যারা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের রাজনীতি করত, তারা আসলে প্রকাশ্যে পরিচয় দিতে পারেনি। তখন তারা কেউ বাঁধনের সাথে যুক্ত হয়েছে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে যুক্ত থাকার জন্য, কেউ সাংবাদিক সমিতিতে, কেউ বিভিন্ন সমিতি, জেলা সমিতি বলেন বা বিভিন্ন ধরনের সংগঠন তারা তৈরি করে, সামাজিক মানবিক এ ধরনের সংগঠন তৈরি করে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কানেক্টেড থেকেছে এবং তাদেরকে নিয়ে একটা সভা সেমিনার করার বিভিন্ন সংগঠন তারা কিন্তু তৈরি করে ফেলিয়েছে। এই জন্য তারা এই যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পর্ক, এটা তারা ধরে রাখতে পেরেছে। আপনি মনে করেন যে সূর্য সেন হলের বাঁধনের সভাপতি, আপনি অন্যদিকে কিন্তু আপনারা আরেকটা রাজনৈতিক পরিচয়, আপনি শিবিরের ওই হলের সভাপতি, আবার বাঁধনের সভাপতি। আমি আপনার একটা পরিচয় জানি, আর একটা পরিচয় জানতাম না। 5 আগস্টের পরে সেটা আমি জানছি। শিবির এখন বলছে যে ডিফেন্স স্ট্র্যাটেজি হিসেবে তারা এই পরিচয়টা নিয়েছিল। তার মানে কি,
এই পরিচয়ে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যে মিশেছিল, এই জন্য তারা নির্বাচনে তারা কিন্তু ভোটটা বেশি পেয়েছে, যে তাদের সাথে আগে থেকে সম্পর্ক ছিল। বাঁধনের যে মানুষ, যে ভাই, তার পুরো হলে এবং আগে থেকে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে গত 1 বছরে আরো বেশি সম্পৃক্ত হতে পেরেছে। গত 1 বছরে তারা কি কি কাজ করেছে দেখেন। তারা প্রত্যেকটা হলে পানির ফিল্টারিং দিয়েছে। কুরবানির ঈদে তারা আসলে প্রত্যেকটা হলে গরুর মাংস বিতরণ করেছে, মানে যারা ঈদে বাড়িতে যেতে পারেনি। এছাড়া তারা বিভিন্ন শিক্ষার্থীকে তারা কিন্তু তাদের বিভিন্ন জামাতের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন বৃত্তিদাতা প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু বৃত্তি দিয়েছে প্রত্যেকটা হলে, আমি নিজে জানি। এছাড়া একজন শিক্ষার্থীর বাবা মনে করেন ক্যান্সারে আক্রান্ত, শিবিরের পক্ষ থেকে তাদের তহবিল থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে এনজিও অ্যাক্টিভিজম, এটা বিভিন্ন ধরনের আমি শেষ করি, এটা শিবির আসলে এই কাজে অভ্যস্ত, যে কাজের সাথে ছাত্র দল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, অন্য সংগঠনগুলো অভ্যস্ত না। তারা মিছিল, মিটিং, হাসিনা বিরোধী আন্দোলন, এগুলোতে অভ্যস্ত। এখন সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মোটিভেশন, আমার কাছে মনে হয়েছে যে কোন ছেলেটি কতবার জেল খেটেছে, কতবার মার খেয়েছে, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ডন ম্যাটার, এটা কোনো ম্যাটার করে নাই। বরং কে আমার পাশে ছিল, কে আমার সাথে ছিল, কাকে আমি পেয়েছি, 14-15 বছর কার দ্বারা উপকৃত হয়েছি, এই স্ট্র্যাটেজির জায়গা থেকে তারা একাডেমিক নেতাকে ভোট দিয়েছে, রাজনৈতিক নেতাকে ভোট দেয়নি। ধন্যবাদ।